হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের ভিডিওতে তোমাদেরকে আমি বলেছি যে আমি আছি এখন পিস্তুত দিদির বাড়িতে। সেখানেই হলো আজকে অনুষ্ঠানের পরের দিন সকাল। তো এখন আমি একটু ঘুরঘুর করে দেখছি যে এদিক ওদিক কোথায় কি হচ্ছে। তো এখানে এই যে সকালবেলা পুকুর থেকে মাছ ধরা হয়েছে, তো এখন সেখানেই এই যে এখন মাছগুলো কাটা হচ্ছে বসে পুকুরের এখানে। আর ওইখানে দেখো জল দেওয়া হচ্ছে পুকুরে আরও। আর ওখানে আয়োজন হচ্ছিল আলু ভাজা, সবাই ওই টিফিনে একটু মুড়ি খাবে, তো আলু ভাজা চানাচুর দিয়ে সে কারণে আলু ভাজা হচ্ছিল। আর এখানে এই যে সবাই একটুখানি রোদ পোহাচ্ছে, তার সাথে সবাই মিলে একটু গল্প করছে। আর এই যে যিনি মাছ কাটছেন, তো ইনি এখন গল্প করছে যে এখানে উনি কত বছর আছেন, এই সব নিয়ে সব গল্প হচ্ছিল। আর এই যে এখন আমরা সবাই মুড়ি, আলু ভাজা, চানাচুর, শশা সব রকমভাবে বানিয়ে নিয়েছি, একেবারে মুড়িটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এখন এই যে খাচ্ছি আর সবাই মিলে একটু গল্পও করছি। এই যে মুড়ি টুড়ি তো খাওয়া হয়ে গেছে, তারপরে এই যে গাছ থেকে আবার ডাব পাড়া হয়েছিল। তো এখন সবাই মিলে আমরা ডাব খেলাম। ওখানে তো গাছে প্রচুর ডাব, তো সবাই মিলে ডাব খেলাম। তারপরে ওই ডাবের যে শ্বাস হয় সেটাও সবাই মিলে, আমার তো বেশ ভালো লাগে খেতে, তাই আমি এখন ওই ডাবের জল খাওয়া হয়ে গেছে, এখন ওই শ্বাসটা খাবো। এই যে এখানে একটা রাখলো পাপা আর একটা আমার হাতে ধরা। আর এই যে এখানে পিসিমণি বসে আছে। পিসিমণিরা আবার সেদিন সকালে গেছিলো গঙ্গাসাগরে, তো আমাদের আর এবারে যাওয়া হলো না। যাককে পরের বারে যখন আবার যাব তখন যাব। আর এই যে এখন আমি এই যে ঘুরে ঘুরে দেখছি আর একটু এখন ডাবের জল টল খেলাম। তো চলো এরপর আবার দুপুরে খাওয়া দাওয়া করতে হবে। এই যে দুপুরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে আবার ওই যে পিসিমণির ছোটো মেয়েরা আবার বাড়ি ফিরে যাচ্ছে, কলকাতায় গড়িয়াতে থাকে। তো ওই যে টোটোতে করে উঠে যাচ্ছে সবাই ওরা, আর আমরাও এরপর আবার বেরিয়ে যাব এই সন্ধ্যের দিকে জেঠুর বাড়িতে। এই আমার পিসিমণির এই বড় মেয়ের বাড়ি থেকে আমার জেঠুর বাড়ি ওই 1 ঘন্টা মতন লাগে রাস্তায়। তো চলো আমরাও এবার আস্তে আস্তে যাই ঘরের দিকে, তারপর আবার আমাদেরও জিনিসপত্র গুছিয়ে বেরোতে হবে। এই যে জেঠুর বাড়ি চলে এসেছি, এখন আমরা চা খাচ্ছি। রাতে এসেছি তখন আর কোনো ভিডিও টিডিও করা হয়নি, অনেক দিন পর আসলে সবার সাথে দেখা হয়েছে, তো এই একটু গল্পেই বসে গেছিলাম বলতে পারো। আর এখন এই যে আমি এখন চা খাচ্ছি, বিস্কিট খাচ্ছি, আর তার সাথে অনেক গল্পও হচ্ছে। ওখানে একটু বেশ ঠান্ডা ছিল, আমাদের কলকাতায় যেমন ঠান্ডাটা একদমই নেই বললে চলে, ওখানে দেখলাম যে হালকা হালকা একটু ঠান্ডা পড়েছে। তো এখন এই যে সবাই মিলে একটু গল্প করছি। আর কিছুদিন আগেই মানে ডিসেম্বরে গেছে হচ্ছে আমার ওই মেজো জেঠুর ছোটো ছেলের বিয়ে, মানে যার বাড়িতে আমি এখন আছি। তো আমরা বিয়ে বাড়িতে আসতে পারিনি, তার কারণ আমরা সবে তখন ওই সিমলা থেকে ফিরেছিলাম, সে কারণে। তো যাই হোক, এখন তাই নতুন বৌদির সাথে জমিয়ে গল্প করলাম। আর গল্প টল্প জমিয়ে নতুন বৌদির সাথে করার পর তারপর আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমার জেঠুর বড় ছেলের বাড়িতে, মানে শুভদার বাড়িতে। ওই যে দেখছো কথা বলছে, এই হলো আমার জেঠুর বড় ছেলে শুভদা। তো একটু ওদের বাড়ি আবার অন্যদিকে, তো সেখানে এলাম আর দুপুরে সেখানেই আমরা খাওয়া দাওয়া করলাম। আর রাতেও আবার বললো যে থেকে যেতে, তো সে কারণে আমরা রাতেও আবার ছিলাম। তো অনেক কিছু করেছিল, ইলিশ মাছ, তারপর মোরলা মাছের ঝাল, আলু ভাজা, বড়ি ভাজা, বেগুন ভাজা, ভেজ ডাল, অনেক আয়োজন করেছিল। খাওয়া দাওয়া দুপুরে সেরে নিয়ে তারপরে বৌদি বলল যে আমরা একটু চলো মাছ ধরতে যাব। তো ওখানে বেশ এগুলো বেশ মজার, আমি তো কখনো মাছ ধরিনি। তো যাই হোক, একদম ছিপ টিপ নিয়ে রেডি হয়ে চলে এসেছে পুকুর পাড়ে মাছ ধরতে। এখানেই আমরা একটু কিছুক্ষণ সময় কাটাবো, তারপরে আবার ফিরে যাব। চলো গিয়ে দেখি যে কোনো মাছ টাছ ধরা পড়লো কিনা। এই যে বৌদি সবার আগে একটা মাছ ধরেছে, এটা ছোট্ট কই মাছ। তো যাই হোক, বৌদি বেশ খুশি মাছটা ধরতে পেরে। আমি অবশ্য সবার ভিডিও করছিলাম যে কে কীভাবে মাছ ধরছে না ধরছে। সুবোধা অনেকক্ষণ দাঁড়িয়েছিল ছিপ দিয়ে, কিন্তু মাছ পড়ছে না। আর পাপাকে দেখো ওই দূরে গিয়ে সবার থেকে আলাদাভাবে বসেছে মাছ ধরার জন্য। তো আমরা আবার ওখানে রাত্রে খাওয়া দাওয়া করে আবার জেঠুর বাড়িতেই চলে এসেছিলাম। আর এই যে এখন সকালবেলা মা একটু এই যে পুকুর ঘাটে বসে আছে। এই পুকুরটা হলো আমার জেঠুর বাড়ির পুকুর, তো এই পুকুরেও প্রচুর মাছ আছে। কিন্তু মাছ থাকলে কি হবে, আমার জেঠুর বাড়ি পুরো নিরামিষ। যেহেতু আমাদের বাড়ির গুরুদেব হলো অনুকূল ঠাকুর, তো জেঠুরা সবাই নিরামিষ খায়, আমরা অবশ্য খাই না, কিন্তু আমার জেঠুর বাড়ির পুরো নিরামিষ। আর এই যে এখন এখানে রান্নার সব আয়োজন চলছে। জেঠু নিজের হাতে এই যে পনির টনির কিনে এনেছে। আর এখানে যে জেঠিমাও রান্নার সব আয়োজন করে নিয়ে এখন যাচ্ছে রান্নাঘরের দিকে, রান্নাবান্না হবে। আর এই যে এখানে আবার কিছু রান্না বসেও গেছে। তো আমরা এরপর আবার খাওয়া দাওয়া করব, কিন্তু আমরা বেশি দিন থাকতে আর পারলাম না, আমাদেরকে আবার বাড়ি ফিরে যেতে হবে, ওখানে আবার কিছু কাজ আছে সে কারণে। তা আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করে ওই বিকেলের দিকে বেরিয়ে যাব। তো যাওয়ার আগে বাড়িটাকে আবার একটু ভালো করে দেখে নিচ্ছিলাম, কারণ অনেক বছর পর এলাম, প্রায় ওই 10 বছর পর। তো না জানি আবার কত বছর পরে আসবো। তো যাই হোক, তাহলে চলো আমরা বাড়ির দিকে রওনা দিই। তার সাথে ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করলাম। তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।